সারা রাত জেগে বসে থাকা হচ্ছে, কারণ একদম দোতলার ছুঁই ছুঁই জল, আর 2 ইঞ্চি যদি বাড়ে একদম ওপরে জল উঠবে। এইভাবে সব কিছু রাখা আছে। খুবই ভয়াবহ অবস্থা, মানে এইরকম আমি কখনো দেখিনি। আমার 4 বছর বিয়ে হয়েছে, এরকম বন্যা কখনো হয়নি আমাদের বাড়িতে। তো 2024-এরটা খুবই বড় বন্যা হয়ে গেল। এই যে এখানে জল, আর আজ রাতে মনে হয় আর কারো ঘুম হবে না। কিছু রান্না বান্নাও করা হয়নি, সকালের যা তরকারি ছিল সেটা দিয়েই রাত্রে খাওয়া হবে। তাই মানে খেতেই ভালো লাগছে না, এত চিন্তা হচ্ছে। তার ওপর কারেন্টটা দিয়েছে, তাই অনেকটা রক্ষে। এখানে একটু ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে না কোনো জলের পোকামাকড় বা অন্য কিছু উঠে আসতে পারে। তো সকাল হয়ে গেছে, সারা রাত খুব চিন্তাতেই ছিলাম। এখন বাজছে 6:30। দেখলাম জলটা নেমে গেছে, মানে ঠাকুর রক্ষা করেছেন। এত চিন্তায় ছিলাম সারা রাত, মনে হয় 1 ঘন্টাও ঘুমাইনি, যে কি হবে কি না হবে এরকম ভেবে। তো সকালবেলা উঠে দেখলাম যে এইখানটা থেকে জলটা নেমে প্রথম সিঁড়িটায় চলে গেছে। এই হচ্ছে অবস্থা। তোমাদের একবার করে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে কি সব কিছু রেখেছিলাম। কারণ দুপুর থেকেই দেখছিলাম জলটা বেড়েই যাচ্ছে, তো সেই জন্যে আলমারি খালি করে সব জিনিসপত্র সোফাতে রেখেছি। আলমারির 2টো তাক খালি করেছিলাম যদি জলটা বাড়ে, কারণ বিভিন্ন জায়গার বাঁধ ভেঙেই যাচ্ছে একের পর এক, মানে খবর পাচ্ছি। তো খানাকুলের প্রায় সমস্ত গ্রামই প্লাবিত বন্যার জলে। তো সব জল ওপর থেকে নিচে আসছে। তো কতটা কি বাড়বে সেই ভেবে অনেক কিছু সব এইভাবে সব তোলা হয়েছে। যেখানে যা উঁচু জায়গা পেয়েছি তুলে নিয়েছি। ইনভার্টারটা নিয়ে ভয় ছিল, যাই হোক জলটা আর বাড়লো না। নৌকো আছে এখানে, মাঝে মাঝে নৌকোটাও দেখছি রেশেতে ভেসে যাচ্ছে কিনা। দড়ি দিয়ে বাঁধা আছে, তবুও এখানটা প্রচুর রেশ আমাদের বাড়িটার কাছে। যাই হোক, জলটা যে কমে গেছে, অনেক রক্ষা। না হলে মানে প্রচুর খাটুনির শেষ থাকতো না। এই দোতলার জিনিস কোথায় রাখবো সেই ভেবে, সেই চিন্তায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এই যে রান্নাঘরে সব এখানে তুলে রেখেছিলাম, নিচে নিচে যা কিছু ছিল। এখনও কিছু নামানো হয়নি, এরপর আস্তে আস্তে নামাবো। তারপর একটু ঘুমিয়ে নেবো ভাবছি, মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সারা রাত তো চিন্তায় ঘুম হয়নি আমাদের। তো এখানে তবুও আমরা অনেকটাই ঠিকঠাক আছি। আরও নিচু এলাকায় মানুষজনের অনেক ক্ষতি হয়েছে, অনেক অসুবিধায় আছে তারা। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, অনেকটা মানে যে ভয়টা ছিল সেই ভয়টা আর নেই। তবে আবার একটা নিম্নচাপ আসবে শুনছি, কতটা কি জল কমবে জানি না, আবার না উঠে যায় দোতলায়। দেখা যাক। বাইরের দিকটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের দিক। আবার পরের পর আপডেট তোমাদের দিতে থাকবো। আসলে নেটের কানেকশান এত খারাপ যে কোনো কিছু ভিডিও আমি শেয়ার করব তাও পাচ্ছি না। দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সঙ্গে থেকো, পাশে থেকো।